1 2 3 ওকে ওকে এই ভিডিওর ঠিক আগের ভিডিওতে আমরা স্টোরিঞ্জের সমীকরণ প্রতিপাদন করেছিলাম এবং সেই সমীকরণটা মূলত ছিল সময় নির্ভর স্টোরিঞ্জের সমীকরণ এবং পরীক্ষাতে এভাবেই আসে যে সময় নির্ভর স্টোরিঞ্জের সমীকরণ প্রতিপাদন করুন। সেক্ষেত্রে আপনি এরকম একটা রাশি পাবেন প্রতিপাদনের শেষে। তো এইটা এ পর্যন্ত উত্তর এবং পরীক্ষাতে এইরকম আসতে পারে যে মুক্ত কণার জন্য স্ক্রোডিঞ্জারের সময় নির্ভর সমীকরণ প্রতিপাদন করো। তখন আপনাকে সেই একই কাজ করতে হবে। এইটা প্রতিপাদন করতে আমরা যে আমরা স্টেপ ফলো করেছিলাম সেই স্টেপগুলো আপনাকে করতে হবে এবং শেষে জাস্ট ২-৩ টা বাক্য আপনার অতিরিক্ত লিখতে হয়। তার মধ্যে ১ম এ এভাবে লিখতে পারেন যে মুক্ত কণার বিষয়টা কি? তার যে বিভব শক্তি থাকে সেইটা আপনার তার স্থান পরিবর্তনের সাথে পরিবর্তন হয় না। অর্থাৎ আপনি যদি তাকে অন্তরীকরণ করেন 0 পাবেন। বাংলা কথায় যদি বলি, একটা মুক্ত কণা হলো এমন একটা কণা যার বিভব শক্তি আপনার সমস্ত জায়গায় একই রকম। অর্থাৎ আর পরিবর্তনে এর বিভব শক্তি পরিবর্তন হয় না এবং সেই কারণে এখানে আপনি অন্তরীকরণ করলে 0 পাবেন এবং আমাদের হিসাবের সুবিধার্থে এটাকে 0 ধরা হয়। এখন আপনি কি করবেন? v = 0 ধরুন এটাকে বললাম যে ১ নং সমীকরণ। বা তখন আপনি যখন এটার ডেরিভেশন করবেন, এ পর্যন্ত আসবেন, এটা যত নম্বর সমীকরণ হবে তত নম্বর সমীকরণ দিবেন। এখানে এই ভিডিওর জন্য ১ নম্বর থেকে ১ নম্বর দিচ্ছি। ৪, ৫, ৬ যেটা হোক সেটাই দিবেন। আচ্ছা। তো কি লিখবেন যে মুক্ত কণার ক্ষেত্রে এইটা এবং এইটা। তারপর লিখবেন যে v of r = 0 মান ১ নং সমীকরণে বসিয়ে পাই। তো ১ নম্বর সমীকরণে বসাবেন। তাহলে কি হবে? আপনি যদি এইখানে v of r এটার মান যদি এখানে 0 বসান তাহলে পুরোটুকু 0 হয়ে যাবে। জাস্ট আপনার এইটুকু অবশিষ্ট থাকবে অর্থাৎ এইরকম কিছু। আয়োটা h del by del t psi of r and t সমান মাইনাস h স্কয়ার 2m del স্কয়ার psi of r and t এইটুকুই। তো এইটুকুতে আপনার শেষ এবং এটাই হলো আপনার অ্যান্সার বা বলতে পারেন মুক্ত কণার জন্য সময় নির্ভর শ্রোডিঞ্জার সমীকরণ। পূর্বোক্ত ভিডিওতে আমরা শ্রোডিঞ্জার সমীকরণ প্রতিপাদন করেছি যেটা ছিল সময় নির্ভর এবং সময় নির্ভর সমীকরণে আরো একটা রূপ আমরা প্রতিপাদন করেছিলাম সেটা হলো মুক্ত কণার জন্য সময় নির্ভর শ্রোডিঞ্জারের সমীকরণ এবং এখন যেটা করব সেটা হলো সময় নিরপেক্ষ অর্থাৎ যেখানে সময় থাকবে না ফাংশনটি সময় নির্ভর হবে না এমন একটা সমীকরণ আমাদের প্রতিপাদন করতে হবে এবং কিভাবে শুরু করবেন? প্রথমত আমাদের চলক পৃথকীকরণ পদ্ধতি একটা পদ্ধতি যেটা আমাদের ব্যবহার করতে হবে এবং এই পদ্ধতি কিরকম? ধরুন আপনার একটা ফাংশন রয়েছে f যেটা হলো x এবং y এর উপরে নির্ভরশীল এবং এইটাকে আপনি আলাদা আলাদা দুটো ফাংশনের গুণফল হিসেবে লিখতে পারেন যেগুলো x এবং y এর ফাংশন হবে। অর্থাৎ ধরুন আপনার একটা ফাংশন g of x এবং আরেকটা ফাংশন হলো h of y। তো আপনি এইটাকে এদের গুণফল হিসেবে অর্থাৎ f of x কে g of x এবং h of y এর গুণফল হিসেবে লিখতে পারেন এবং এটাই আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা, এখন আমাদের এখানে যে সাই রয়েছে সেটা r এবং t এর ফাংশন। এই সাই r এবং t এর ফাংশন। তো সেই পদ্ধতি অনুযায়ী আমাদের এইটা হবে একটা হবে r এর ফাংশন যেটাকে আমরা প্রকাশ করব ছোট হাতের সাই দিয়ে এবং আরেকটা অবশিষ্ট থাকে আমাদের সময় এবং সময়ের ফাংশনটা আমরা লিখব f of t এইটা। তো এরকম হলো। এখন এইটার মান আমরা ১ নং এ বসাবো। তো এইটার মান ১ নং এ বসিয়ে আমরা ঠিক এইরকম পাবো অর্থাৎ যেখানে আপনার psi of rt রয়েছে ১ ২ ৩ সেই জায়গায় আমরা এই অংশটুকু এই মানটুকু বসিয়ে দিব ছোট হাতের psi of r এবং ft। তো এইখানে এবং এইখানে ওইভাবে বসিয়ে দিয়েছি এবং পরবর্তী লাইন
আচ্ছা, পরবর্তী লাইন দেখেন, এখানে আমাদের টি এর সাপেক্ষে এটাকে আমরা অন্তরীকরণ করতেছি। এটা হলো আপনার আর অবস্থান বোঝায়। তো অবস্থান তো আপনার সময়ের উপর নির্ভরশীল নয়। এখানে আপনি এটাকে বাইরে লিখতে পারেন এবং সেজন্য লাইনটা হবে এরকম, আয়োটা এইচ কাট, প্রথমে আপনি সাই অফ আর এটা লিখলেন, এরপর আপনি এইভাবে লিখতে পারেন ডেল বাই ডেল টি এফ অফ টি। তো জাস্ট এটাকে বাইরে এনে লিখছি এইটুকুই। এর পরবর্তী অংশতে আপনাদের একই কাজ করতে হবে। দেখুন এইখানে আমাদের রয়েছে হলো ল্যাপ্লাসিয়ান অপারেটর বা ডেল স্কয়ার। ডেল স্কয়ার এটা যদি আপনি ভেঙে লেখেন এর অরিজিনাল মান হিসেবে, তাহলে সেটা হবে ডেল স্কয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডিভাইডেড বাই ডেল জেড স্কয়ার। তো এগুলো স্থান বোঝায়, এখানে আর স্থান বোঝায়, অর্থাৎ এইটা জাস্ট এইটার উপরে প্রয়োগ করতে পারবো, টি এর উপরে না, কারণ টি তো অবস্থানের ফাংশনই না, এইটা এর উপর নির্ভর করে না বা এইটা এর উপর নির্ভর করে না, তাইলে এটাকে আমরা এটার মতো করে বাইরে লিখতে পারি। তাহলে এটা এরকম হবে মাইনাস এইচ এইচ কাট স্কয়ার ডিভাইডেড বাই 2m এফ অফ টি বাইরে ডেল স্কয়ার সাই অফ আর প্লাস ভি অফ আর, এখানে কোনো পরিবর্তন নেই, এটা জাস্ট যেমন আছে তেমন এফ অফ টি। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, উভয় পক্ষকে আমরা ভাগ দিব, উভয় পক্ষকে ভাগ দিব এইটা দ্বারা সাই অফ আর ইন্টু এফ অফ টি, বা আপনি বলতে পারেন যে এই অংশ দ্বারা বা এই যে এই অংশ দ্বারা, মানে এই যে এইটুকু দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ দিব। আচ্ছা, দেখুন প্রথমত আমরা এটাকে ভাগ দিব, ডিভাইডেড বাই সাই অফ আর এবং এফ অফ টি। আচ্ছা, এটাকে ভাগ দিলে কি হবে, দেখুন আমাদের এইটা এই অংশটা এবং এইটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমাদের লিখবা হলো আইওটা এইচ কাট ডেল, আচ্ছা এখানে অন বাই এফ টি থাকবে, অন বাই এফ টি যেহেতু নিচে আছে এখানে অন বাই ইন্টু ডেল বাই ডেল টি এফ অফ টি। আবার এইটাকে এটা দিয়ে ভাগ দিতে যাই না, কারণ এইটা প্রথমে এটার উপর অ্যাপ্লাই করতে হবে, এখানে আমাদের অন্তরীকরণ অপারেটর রয়েছে, আগে এটাকে ভাগ দিবেন তারপর যেটা বলেন সেটাতে ভাগ দিতে পারবেন, তবে ডিরেক্টলি আপনি এটাকে দিয়ে ভাগ দিতে পারবেন না। সমান সমান, আচ্ছা এটার জন্য তো এটা পেলাম, এখানেও আমাদের কি করতে হবে, আপনার এটা দিয়ে ভাগ দিতে হবে, তবে এখানে প্লাস আছে দেখে আমরা কি করতে পারি, ভেঙে ভেঙে ভাগ দিতে পারি, প্রথমে এই পদের জন্য তারপরে এই পদের জন্য। তো এই অংশ লেখেন এখানে সাই অফ আর এবং এফ অফ টি, এখানে সাই অফ আর এফ অফ টি। আচ্ছা, এখানে আমাদের এই এফ অফ টি এবং এই এফ অফ টি, এইটা এবং এটা কেটে কেটে যাবে, তাহলে আমরা কি লিখবো মাইনাস এইচ কাট স্কয়ার ডিভাইডেড বাই 2m এবং এখানে অন বাই সাই অফ আর অবশিষ্ট থাকবে ইন্টু সাই ডেল স্কয়ার সাই অফ আর প্লাস, তো এই অংশ এরকম পাবো। এরপরে এটা দেখেন এর দুইটা একই, তাহলে এটা কাটাকাটি হবে, এখানে তো আর আপনার এরকম অপারেটর নয় যে কোনো একটা অবশিষ্ট থাকবে, তো এখানে জাস্ট ভি অফ আর পাবে। আচ্ছা সমান সমান ভি অফ আর। আচ্ছা, তো এই ফাংশন খেয়াল করুন, এখানে জাস্ট আপনার এফ অফ টি, এখানে এফ অফ টি, এখানে ডেল অফ আর, সাই অফ আর, এখানে সাই অফ আর, এখানে ভি অফ আর, অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে সবটুকুই হলো আপনার অবস্থানের ফাংশন বা আর এর ফাংশন বলা যায়, এখানে সবটুকু হলো আপনার সময়ের ফাংশন। তো দুটো আলাদা আলাদা ফাংশন সমান হওয়ার মানে কি, দুটো আলাদা আলাদা ফাংশন, একটা সহজ দুটো ফাংশনের কথা চিন্তা করি, একটা ফাংশন y1 সমান সমান x, আর একটা ফাংশন হলো y2 সমান সমান x স্কয়ার। দেখুন আপনি যদি গ্রাফ অঙ্কন করেন তাহলে x এর জন্য যে গ্রাফটা পাবেন সেটা হলো এরকম, আর x স্কয়ারের জন্য যে গ্রাফটা পাবেন সেটা হলো আপনার এইরকম। দেখুন এই একটা বিন্দুতে এই দুইটা সমান মান, বিন্দুটা হলো 1, এইখানে দুইটা ফাংশন সমান মান দেয়, তো x এর মান আপনি এখানে যদি 1 বসান তাহলে আপনি একই পাবেন, এখানে বসালে আপনি সেই 1 পাবেন। তো এই একটা বিন্দুর জন্য আপনার দুইটা ফাংশন সমান,
এর জন্য কি হয় y1 এবং y2। এর মানে এই না যে এই দুইটা ফাংশন সমান, মানে একই ফাংশন। এই দুইটা পুরোপুরি আলাদা ফাংশন। আপনি চিত্র দেখলে বুঝতে পারেন এটা হলো আপনার একটা ইউ শেপ আকৃতির কিছু একটা তৈরি করছে, আর এটা জাস্ট একটা স্ট্রেট লাইন। তো দুটো তো কখনোই এক হওয়া সম্ভব না। জাস্ট একটা বিন্দুর জন্য, আপনার এটা সমান হয়েছে। এরকম অনেক ফাংশন থাকবে, হয়তো দুইটা তিনটা বিন্দুর জন্য সমান আলাদা ফাংশন। তবে পুরোপুরি ধরতে গেলে ফাংশন দুটো এক না, দুটো আলাদা ফাংশন। তবে যে কোনো একটা জায়গায় গিয়ে এরা সমান হতে পারে। তো আমাদের এই দুইটা ফাংশন এক নয়, পুরোপুরি এক নয়, তবে একটা বিন্দুতে গিয়ে এরা সমান হয়। সেইটাকে আমরা বলি শক্তি ধ্রুবক। শক্তি ধ্রুবক, বা যদি আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করি তাহলে ই। তাহলে এই দুইটা ফাংশন সমান সমান আমাদের হলো ই। আচ্ছা, তো এইটাকে আমরা 2 নম্বর ফাংশন দিতে পারি। আমরা এই পর্যন্ত পৌঁছেছিলাম এবং এটাকে 2 নম্বর সমীকরণ দিয়েছিলাম। এখন কি করতে হবে, আমাদের জাস্ট আলাদাভাবে দুইটা সমান দেখাতে হবে। যেহেতু এখানে তিনটা সমান, তার মানে আপনি এইটা সমান সমান ই লিখতে পারেন এবং এইটা সমান সমান ই লিখতে পারেন। আচ্ছা, তো আমরা প্রথমে এইটা নিয়ে কাজ করি। আমাদের যে টপিক রয়েছে যে সময় নিরপেক্ষ, তার জন্য আমাদের এটা লাগবে, যেহেতু এখানে কোনো টি এর ফাংশন নাই। তাহলে এইভাবে লিখবেন যে 2 নং সমীকরণ হতে মাইনাস 8 কাট স্কয়ার ডিভাইডেড বাই 2m ইন্টু 1 বাই psi of r ইন্টু ডেল স্কয়ার psi of r প্লাস vr সমান সমান ই। এই অংশ সমান সমান এইটা। এখন এইটাকে ওই পাশে নিয়ে যাবেন, মাইনাস এইচ কাট স্কয়ার ডিভাইডেড বাই 2m 1 বাই psi of r ইন্টু ডেল স্কয়ার psi of r সমান সমান এটা হবে ই মাইনাস ভি অফ আর। আচ্ছা, এই অংশটা, আপনি এই অংশটার কথা চিন্তা করেন। এই অংশটা আপনি এই অংশটা ওই পাশে পাঠিয়ে দিবেন, গুণন, যেহেতু এখানে গুণন আছে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আপনি কি পাবেন, এইখানে সাথে সাথে এইটা পাঠিয়ে দিবেন, এইটা। তো এখানে ভাগ হচ্ছে, এইটা ওই পাশে যে গুণন হবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে ডেল স্কয়ার psi অফ আর সমান সমান, তো এইচ কাট স্কয়ার এই পুরোটুকুর সাথে গুণন হবে, তো এই পুরোটুকু প্রথমে লিখে নিলাম, এটার সাথে গুণন হবে থার্ড ব্র্যাকেট, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট প্রথমে ব্যবহৃত হয়ে গেছে। আচ্ছা, এটা গুণন হবে, তাহলে 2m উপরে থাকবে, 2m এটা উপরে থাকবে এবং এইচ কাট স্কয়ার এটা নিচে থাকবে, এবং এই মাইনাস তো অবশ্যই আসবে, তাহলে সামনে মাইনাস। আর এইটা যে আমরা গুণন করব, এটাকে আমরা এখানে লিখে দিই psi অফ r লেখা যায়। সেটা হলো আপনার এই অংশটা পুরোটুকু এখন একটা পদ হয়ে গেছে, এটাকে এই পাশে আনবেন, তাহলে এটা কি হবে ডেল স্কয়ার psi অফ r প্লাস 2m, যেহেতু এখানে মাইনাস ছিল এই পাশে এসে প্লাস হয়ে যাবে, ডিভাইড বাই এইচ কাট স্কয়ার, এগুলো লাগবে না, থার্ড ব্র্যাকেট ই মাইনাস ভি অফ আর, থার্ড ব্র্যাকেট ক্লোজ psi অফ আর সমান সমান, তাহলে এই পাশে 0 থাকবে এবং এইভাবে লিখতে পারেন, তাহলে এইভাবে লিখতে পারেন, এইভাবে, এমনকি এইভাবে, মানে সবগুলোতে একই। ভিডিওর একদম শুরুতে যেমন আমরা শ্রোডিঞ্জারের সময় নির্ভর সমীকরণে মুক্ত কণার ভি আর সমান সমান 0 ব্যবহার করে মুক্ত কণার জন্য আমরা শ্রোডিঞ্জারের সময় নির্ভর সমীকরণ নির্ণয় করেছিলাম, এখানেও ঠিক একই কাজ করব। যেহেতু এটা তো আর বলতে হবে না যে আমাদের ভি আর এটা 0 ধরা হয়, তো এটা আমাদের ছিল সময় নিরপেক্ষ শ্রোডিঞ্জার সমীকরণ। এখন আপনাকে যদি বলা হয় মুক্ত কণার জন্য সময় নিরপেক্ষ শ্রোডিঞ্জার সমীকরণ প্রতিপাদন করো, তাহলে আপনি এ পর্যন্ত তো আসবেন, এই পর্যন্ত আসবেন, এরপরে ওই আগের মতো ভিডিওর প্রথমে যেমন দেখিয়েছিলাম সেখানের মতো জাস্ট 2-3 লাইন আপনাকে অতিরিক্ত করতে হবে। তো এইভাবে লিখবেন যে মুক্ত কণার জন্য, মুক্ত কণার জন্য, মুক্ত কণার জন্য ভি আর সমান সমান 0। তো এই ভি আর সমান সমান এইখানে, অতএব এই সমীকরণটা কি হবে তাহলে ডেল স্কয়ার psi অফ আর প্লাস 2m ডিভাইডেড বাই এইচ কাট স্কয়ার।
তো ই মাইনাস এখানে 0 হবে, 0 হলে জাস্ট ই থাকবে। তাহলে আপনি পাবেন ই এবং সাই অফ আর সমান 0 এবং আপনি চাইলে এইটা অ্যান্সার দিতে পারেন। হ্যালো।